আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এআই সানি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘ 2 মাস পর নতুন আরেকটা ভিডিও, মানে 2 মাস পর আমি ক্যামেরা হাতে নিয়েছি আপনাদের সাথে কথা বলার জন্য। আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু, কারণ থাম্বনেইল দেখে হয়তো বুঝতে পারছেন আমরা কোথায় আছি আর আমার সাথে কে আছে। সো এখন পর্যন্ত যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই দেখে থাকবেন, আর কোথায় আসছি কেন আসছি সেটা অবশ্যই জানবেন। আর আমার সাথে আমার রাইডিং মানে আমার ট্রাভেল পার্টনার হচ্ছে দোস্ত। আমরা কই আছি দোস্ত? হ্যাঁ, ববের বাজার। সো ওয়েলকাম টু সিলেট। তো চলেন, আমরা মাত্র রুমে চেক ইন করছি, আর আসার পথে অনেক বিতিক কাহিনী হয়েছে যেগুলা বলা এখনো বাকি আছে। তাহলে চলেন আগে নাস্তা করি। এখন গড়িতে বাজে কয়টা? 9:30 বাজে। আমরা কিছুক্ষণ আগে হোটেলে চেক ইন করলাম। কোন হোটেলে আছি সেগুলো পরে বলবো, আগে চলেন নাস্তা করি, তারপর আপনার সাথে কথা হবে। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা: মুগ ডাল, পরোটা, লেবু, সবজি, পরোটা। তো আমরা নাস্তা শেষ করলাম। নাস্তা শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে রাতারগুল আর হচ্ছে লালাখাল, এই দুইটা দেখার জন্য। আর বাইরে আজকে বৃষ্টি পড়তেছে, আমরা আসার সময় দেখলাম কড়া রোদ। এখন আমরা একটা সিএনজি ভাড়া করছি সারাদিনের জন্য, যেখানে আমাদেরকে অন্ধকার হয়ে গেছে, যেখানে আমাদেরকে দুইটা স্পট ঘুরে এনে আবার সন্ধ্যাবেলা হোটেলের সামনে নামায় দেবে। দোস্তর কেমন লাগতেছে? সেই অনুভূতি, ঘুম না হওয়ার অনুভূতি। আমরা কিন্তু আজকে গতকাল সারা রাত আমরা ঘুমাই নাই, কারণ আমি রেকমেন্ডেড বাস লন্ডন এক্সপ্রেস। না তো আমরা আসছিলাম হচ্ছে মূলত লন্ডন এক্সপ্রেসে, আর এটাতে করে আমরা কক্সবাজার গেছিলাম, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। কিন্তু এবারের এক্সপিরিয়েন্সটা একদম বাজে ছিল। মাঝ রাস্তায় আসার পর আমরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসার পর আমাদের বাসের এসি বন্ধ হয়ে গেছে, এসি আর চালু হয় না। প্রায় 3 জায়গায় 1-1.5 ঘন্টা করে আমরা ব্রেক দিয়ে তারপরে আমরা সিলেটে আসছি। এখন দেখি, আসার পর থেকে তো আমাদেরকে বৃষ্টি স্বাগতম জানাইছে, আকাশটা এখনও মেঘলা। তবে দেখা যাক আজকে সারাদিনের ওয়েদার কেমন হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকে প্রায় 2-2.5 মাস পর ক্যামেরার সামনে কথা বলতেছি। 2-2.5 মাস কোনো ভিডিওই নেই। কি করতে হবে দোস্ত? সাবস্ক্রাইব করতে হবে, বেশি বেশি সানির চ্যানেল। আমরা অলমোস্ট চলে আসছি রাতারগুল। রাস্তাটা খুব এনজয় করছি, একদম পারফেক্ট দেখা যাইতেছে। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কোথায় দোস্ত? ওয়েলকাম টু রাতারগুল। সো আমরা হঠাৎ করে প্ল্যান করছি যে আমরা সিলেট আসব, আর আমার সাথে আমার ট্রাভেল পার্টনার হচ্ছে আমার বন্ধু, এই ব্লগের ইনকামের 50% ওনার। 50% আমাদের খুব শর্ট টাইম একটা প্ল্যানিং এ আমরা এখানে চলে আসছি। আমাদের কয়দিনে? 3 দিনের প্ল্যান। 3 দিনের প্ল্যানে আমাদের আজকে এখানে আসা। আজকে প্রায় 2 থেকে 2.5 মাস পর আমি ক্যামেরার সামনে কথা বলতেছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আজকের ভিডিওটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব স্পেশাল। এদিকে মনে হয় পানি কম না? আমরা জানাইছিলাম একদম শুকনা ছিল, নামছিলাম বনের মধ্যে, জঙ্গলের মধ্যে।
না এখন যদি নামা যায় তো খুব ভালো হইতো। এতে দেখা মনে হইতাছে যে পানি কম। তো আজকের ভিডিওটা আমার জন্য খুব স্পেশাল, কারণ আজকে আমরা দুইজনই চাইল্ডহুড ফ্রেন্ড, আমরা একসাথে। এছাড়া আর আমাদের সাথে আর কেউ আসে নাই। জীবনে তো টাকা পয়সা বহুত কামাইবেন, কিন্তু বন্ধু বান্ধব, চাইল্ডহুড ফ্রেন্ড, এদের সাথে আমরা একসাথে বের হওয়াটা এটা খুব কম লোকের কপালে জুটে। তো আমরা খুব লাকি। আজকের ওয়েদারটাও আমাদেরকে খুব মানে 2 হাত ভরে ওয়েদারটা অসাধারণ করে রাখছে। ও যেটা বলতেছিলাম, আজকের ভিডিওটা আমার জন্য খুব স্পেশাল। অনেকদিন পর, সেই কক্সবাজারে যাওয়ার পর আর কোথাও যাওয়া হয়নি আমাদের। ভাই কি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার? তাহলে আমরা আমাদেরও কিছু ছবি তুলব, সমস্যা নাই। দেখি ঘুরে আসি আমরা। ভিতরে মেন জায়গা। ও মানে আপনি ফটোগ্রাফার? আমি মনে করছি আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। ছবি তুলবি দিলে আইবো এরকম। দোস্তর কেমন লাগতেছে? আমার তো ভালোই লাগতেছে। আরে আমি যখন আগের বার ছিলাম তখন পানি অনেক কম, তখন ভালো লাগে না। এইখানটায় আসার পর মনে হইতেছে যে সুন্দরবনের ভিতরে যে রিভার ক্রস করায় না, ওইরকম একটা ভাব আছে। হ্যাঁ, এরকম একটা ফিলিংস আছে। সুন্দরবনে গেলে কয়ে দেয় কেউ কোনো শব্দ করবেন না, চুপচাপ থাকবেন। মানে ক্যানেলে ঢোকার আগেই সবাই বলে দেয় সবাই চুপ থাকবেন। এখানে আসলে মানে পাওয়াটাই হচ্ছে নীরবতা। নিজের ওয়াচ টাওয়ার। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। এখানে নীল তো আকাশ, রাস্তা তো নাই দোষ। এখানে কি কবি খালে? এটা কি এই রাস্তা সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সখী রে ও বাবা, হ্যাঁ নৌকা ঘুরাবেন? হ্যাঁ করেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন আমার আপলোড করা প্রতিটা ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। হ্যাঁ, তাহলে বাকি 650 টাকা কে নেয়? 100 টাকা বা 150 টাকা করে নাই? তাহলে 115 আঙ্গ কাছ থেকে নিচ্ছে 850। আপনারা দিব 100, সরকারের দিব 115, আর বাকি টাকা ওই। হ্যাঁ হ্যাঁ বুঝছি তো, বাকি টাকা কে নাই? ওই যে ঘাটের ওই লোকেরা, 2 ম্যানেজার। আমার দ্বারা সিরিয়াল লাগবে, আমি খাইয়া আহিব 500 টাকা। আমার সিরিয়াল লাগবে না, না
বেশি করার দরকার নাই, আস্তে আস্তে রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। হ্যাঁ আমার সাথে আছে আবার পাগলা বন্ধু। রিল্যাক্স রিল্যাক্স, আস্তে আস্তে। একদম নিরিবিলি, কোনো শব্দ নাই। আমাদের ঘোরাগাড়ি শেষ, এখন আমরা ডাব খাবো। ঘোরাগাড়ি শুরু হয়েছে মাত্র, শেষ হয় নাই, মাত্র শুরু। পাইপ স্ট্র না, পাইপ দোস্ত। মিষ্টি নারিকেল হয়ে গেছে না, হবে না। পানি টান দিলে আর পানি থামার নাম নাই, ডুবতে যায়। মজা আছে। 150 টাকা দিতেন না মামাটা, আপনার এটা 12,000 টাকা কিনা বাবা, ভাড়াওলা লাগাই 13,000 করে দিয়েছে। তোর নাম 100 টাকা করেও বেচছি তো, অনেক পানি কাকা, ডাবর ভিতর অনেক বড়। এক পাটির ডাব না, ওই আমি লাঞ্চ করুম না, আমি পানি খাবো। ডাবগুলো মামা, ডাব বড়গুলো 150, খালি 150। একটা খাইলে মোটা মামুই দিবে, একটা খাইলে মোটা মামুই দিবে। 130 টাকা কাকা ওগুলো, ওই দেখুন ডাবর ভিতর কাকা। ও মামা, জি এই ভাইদেরকে অর্ধেক দিয়ে আমার এটা দর দর দর